কেন এসেছেন এখানে? কি চাই আপনার? এই সরো, তোমার থেকে আমার কিছু চাই না। জুলিয়া, সরি জুলিয়া, আজ আমি শুধু তোমার জন্য এসেছি। আমার অজান্তে যে ভুলটা আমি করে ফেলেছি তার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ইয়েস, আমি তোমায় বিয়ে করতে চাই। I want to marry you. কি? Yeah. কি হলো বলো জুলিয়া, আমাকে বিয়ে করবে তো? না, করবে না। মানে কেন? আপনার এসব নাটকবাজি ওর সামনে একদম চলবে না। হোয়াট নাটক? হ্যাঁ, নাটকই। একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করেছে, তারপর এরকম সং সেজেই 5 জন লোক জড়ো করে বাজনা বাজিয়ে নিজের ভুলটা শুধরে নিতে চাইছেন। কি ব্যাপার বলো তো, এত বড় সেলিব্রিটির সাথে দিশা এমন ঝগড়া করছে কেন? এদের সঙ্গে এই সেলিব্রিটি এ সার্কেলের কি সম্পর্ক? গৌরীবাবু তো শুনেছি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার। শুধরাবো তো আমি বটেই। আমি ভুল করেছি, তার দায় তো আমাকে নিতেই হবে, তাই তো আমি এসেছি এখানে। তা ঠিক কিভাবে দায় নেবেন? ওকে আরো টাকা দিয়ে সবটা ভুলে যেতে বলবেন, নাকি কেস তুলে নিতে বলবেন? কোনটা? না তো আমি টাকা দেবো আর না তো কেস তুলবো, আর যাতে জীবনে ওকে টাকা না দিতে হয় তার বন্দোবস্ত আমি করবো। তাই তো আমি সবার সামনে একেবারে চিৎকার করে বলতে এসেছি যে ইয়েস, আমি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তাই আমি জুলিয়াকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবে? ও যদি রাজি থাকে তাহলে এখান থেকে একেবারে সোজা মণ্ডপে। ওদিকে কিন্তু বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাছাড়া সরি পুরোহিত মণ্ডপ সব রেডি, এখন পাত্রী গেলেই। পাত্রী তো যাবেই, কিন্তু তার আগে আমাকে একটা আমার কাজ করতে হবে। Yes! Here we go! আরে বাবা, বিয়ের আগে একটু ফর্মালি প্রপোজ তো করতে হবে। জুলিয়া ডার্লিং, উইল ইউ ম্যারি মি? 7 জন্মের মতো তুমি আমার হবে তো জুলিয়া? বন্ধ করুন এসব নাটক। লজ্জা করছেন এসব ইয়ার্কি করতে, এভাবে সিন ক্রিয়েট করতে? আচ্ছা, আমাদের কি আপনার ইডিয়েট মনে হচ্ছে? আপনার এই চালাকি আমরা বুঝতে পারছি না। ওয়ান সেকেন্ড। আমি বুঝতে পারছি না কিছুতেই এনার কেন মনে হচ্ছে যে আমি এখানে চালাকি করতে এসেছি, সিন ক্রিয়েট করতে এসেছি। হ্যাঁ, কি নিশা? নিশা নয়, আমার নাম দিশা। ও নিশা, কি নিশা? দিশা হোয়াট এভার ইট ইজ। আরে আমি সারাদিন ধরে এত মেয়েদের সাথে কথা বলি, এত মেয়েদের সাথে আমার পরিচয় আছে। হ্যাঁ, সেখানে সব মেয়েদের নাম মনে রাখা সম্ভব নাকি? স্বাভাবিক তো, চরিত্রে ঠিক নেই তো। আবার সেই মুখে বড় বড় কথা। এক মিনিট দেখুন, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, তবে আমি আপনাকে টিভির পর্দায় দেখেছি এবং আপনার নামও আমি জানি, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে একটা কথা আমি আপনাকে বলবো, অবশ্যই বলবো, দাঁড়াও, যে মানুষ নিজের মন থেকে অনুতপ্ত তার নিজের কোনো কৃতকর্মের জন্য, সে কখনো লোক ডেকে এভাবে সকলের সামনে এভাবে সে সিনক্রেট করবে না, এবং যদি কেউ সেটা করে থাকে তার মানে বুঝতে হবে তার ইন্টেনশনের মধ্যে কোথাও কোনো সমস্যা রয়েছে। বলছি কি বাবা, আমি শুনেছি মানুষ যখন বিয়ে করতে আসে তখন প্রচুর লোকজন সঙ্গে নিয়ে আসে, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে এসেছো না তুমি, সেখানে ঘটা করে এত লোকজন, এর কি কোনো দরকার আছে বলো, তাই না? হ্যাঁ, আরে যাদের উদ্দেশ্য খারাপ তারা এভাবেই তিলকে তাল করে মা, কিচ্ছু করার নেই। আপনি হলেন গিয়ে বিষাক্ত দিশার মা। আই রিমেম্বার, রিসর্টে দেখেছি, রাইট? মেমোরি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিশার বাবা, আমার নাম গৌরী প্রসন্ন সান্যাল। সান্যাল? দিশা সান্যাল? Oh, father! Uncle, namaskar. How do you do? আঙ্কেল, এই মুহূর্তে আমাকে আপনারা কতটা চেনেন না চেনেন সেটা ম্যাটার করে না। আপনার মেয়ে আমার বিরুদ্ধে একটা চারিত্রিক অভিযোগ এনেছে। আপনার মেয়ে আমার চোখে আঙ্গুল দিয়ে, ইনফ্যাক্ট চোখের ভেতর আঙ্গুল দিয়ে একেবারে বুঝিয়ে দিয়েছে যে আমি কতটা ভুল। ইয়েস, অ্যাকচুয়ালি আমি জুলিয়াকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি বলে উঠতে পারিনি।
কিন্তু এবার আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই এই 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 জুলিয়াকে বিয়ে করে। ইয়েস, বাকিটা জুলিয়া আর আপনার মেয়ের উপর ডিপেন্ড করছে। দেখো বাবা, তোমার সাথে তো আমাদের কারোর কোনো শত্রুতা নেই, আমরা কিন্তু না না না, শত্রু নন, আমি জানি ভালো করে। আপনার মেয়ে আমার শত্রু। অ্যাকচুয়ালি আমার ফেসটা উনি পছন্দ করেন না, তাই না? শুধু ফেস নয়, আপনার স্বভাব, চরিত্র, চাল চলন, অ্যাকচুয়ালি কোনোটাই আমার পছন্দ না। নো ওয়ারিস, নো ওয়ারিস, কোনো প্রবলেম নেই। আপনার আমাকে পছন্দ না হলেও কোনো টেনশন নেই, শুধু জুলিয়ার আমাকে পছন্দ হওয়া দরকার, তাহলেই সব প্রবলেম সলভ। আমিও তো এখানে জুলিয়াকে জাস্টিস দিতেই এসেছি। আর তাছাড়া বিয়েটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। দিশা, আমাকে কথা বলতে দাও। এই এসআরকে তো মহাচালাক, এভাবে ও এত তাড়াতাড়ি খেলাটা পাল্টে দেওয়ার চেষ্টা করবে সেটা তো আমি জাস্ট ভাবিনি। আরে বাবা, এ তো সমস্যার নাম নিলাম আর সমস্যা একেবারে স্বয়ং হাজির। হ্যাঁ, হ্যালো, হাউ ডু ইউ ডু মিস্টার উকিল? আউ, উকিল না, সরি, দালাল। এই নামটা আপনার জন্য একেবারে ফিট। হ্যাঁ, হাঁ করে তাকিয়ে আছো কি? আমাদের সকলকে একেবারে সকাল সকাল দেখে অবাক হয়ে গেছে। তোমার কথাটা ফেলতে পারলাম না, তাই ঝটপট আমি এখানে চলে এলাম। একেবারে পুরো অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, একেবারে ফুল রেডি হয়ে এসেছি। এক সেকেন্ড, কথা ফেলতে পারলাম না মানে? বিমান, উনি তোমাকে চেনেন? না মানে দিশা, চেনেন মানে? আলবাত চেনে। কাল রাত্রিবেলা উনি আমার বাড়ি বয়ে এলেন, এসে আমাকে থ্রেট দিয়ে গেলেন। হ্যাঁ, কেসটা বাইরে সেটেল করার জন্য অফার দিলেন। উনি আমাকে নরমে গরমে বুঝিয়ে দিলেন যে যদি আমি জুলিয়াকে জাস্টিস না দিই তাহলে আমার কত বড় ক্ষতি হতে পারে। লাস্ট তো একদিনের সময় দিয়ে গেছিলেন সব কিছু ঠিক করার জন্য। বিমান, উনি কি বলছেন? তুমি ওনাদের বাড়িতে গেছিলে কেসটাকে সেটেল করতে? দিশা, না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি। এক সেকেন্ড, এদিকে এসো, এদিকে এসো। বিমান, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। দিশা দেখো, আমি যা করেছি তোমার কথা ভেবেই করেছি। মানে বুঝতে পারছি না, এটার সাথে আমার কি সম্পর্ক? দেখো, এটা তো আমার প্রফেশন। এখানে সব কেস যে কোর্টে দাঁড়িয়ে জিততে হবে এমনটা নয়। অনেক সময় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তার সাথে ডিল করতে হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয়।